ওকে আসসালামু আলাইকুম, কেমন আছেন অল সাবস্ক্রাইবার্স? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পার্ট 3 নিয়ে আসলাম অ্যাডোবি স্টকে কিভাবে ফাইল রেডি করব এবং আপলোড দিব। আমরা জানি ইতিমধ্যে আমরা ফাইল তৈরি করেছি, অর্থাৎ ইমেজগুলো জেনারেট করেছি। এখন ওইগুলো আপস্কেল করা শিখেছি। এখন আমরা ওই আপস্কেলকৃত ফাইলকে মেটাডাটা তৈরি করব এবং সিএসভি ফাইলে ডাউনলোড করব এবং অ্যাডোবি স্টকে আপলোড দিব। আচ্ছা, আসুন আমরা প্রসেসটা দেখি। আমরা ডাউনলোডে চলে গেলাম, যেখানে আমাদের ফাইলটা আছে। এই যে ছবিগুলো আপস্কেল করেছে, এই যে আপস্কেল নামে একটা ফোল্ডারে তৈরি হয়েছে। এখানে যাব, যাওয়ার পর কন্ট্রোল এ, ওকে কন্ট্রোল এ, আচ্ছা সিলেক্ট করে রাখি। রাখার পর মিনিমাইজ করে রাখি। ওকে, এবার আমরা যাব, এটা হচ্ছে অ্যাডোবি স্টক। ওকে, এখন আপলোড করব না, আগে মেটাডাটা তৈরি করে নিব। মেটাডাটা কোথায় তৈরি করি আমরা সবাই জানি। এখানে লিখে সার্চ দিব ফ্রি মেটাডাটা লিখে সার্চ করলে এই যে প্রথম যেটা আসে এটাই আমরা নিব। ওকে, এখন এইগুলোকে এই যে এইখানে দিয়ে দিব। আচ্ছা, এটা আপলোড নিতে থাক, আপনাদের কিছু কথা বলি। এই যে এইখানে যে মেটাডাটা, এই মেটাডাটায় সিলেক্ট থাকতে হবে। দেখেন আমার এখানে ইয়ে করছে এবং কত আপনি ফাইল হচ্ছে মেটাডাটা করবেন। আমার 70টা কিওয়ার্ড থাকবে, টাইটেল এবং ডেসক্রিপশন 120 ওয়ার্ডের হবে এবং কিওয়ার্ড থাকবে 46টা। এটা দিয়ে নিয়েছি আর এখানে সিলেক্ট করে নিয়েছি অ্যাডোবি স্টক। ওকে, এখানে যদি এই যে সিস্টেম রেডি, এখানে প্রত্যেকটা আপলোড হওয়ার পর এখানে টোটালি চলে আসবে। ওকে, এটা আপলোড করতে থাক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, এই যে দেখেন 21টা ফাইলই নিয়ে নিয়েছে। এখন আমরা এই যে জেনারেট ব্যাচে ক্লিক করব এবং প্রত্যেকটা মেটাডাটা তৈরি হবে। অটো জেনারেট হতে থাকবে। ওকে, প্রত্যেকটা জেনারেট হচ্ছে, প্রতিটা জেনারেট হচ্ছে। আর যেটা হবে না ওইটা ম্যানুয়ালি আবার দিতে হবে। নিচে আসবেন, কোনটা হয়নি সেটা আবার এই যে রিজেনারেটে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে ফেইল্ড দেখাচ্ছে, হ্যাঁ অলরেডি এখানে দেখেন 3টা ফেইল্ড, 18টা ডান। তার মানে আমাদের এইগুলো আবার রিজেনারেট করতে হবে। একটু নিচে যাব, এই যে এইখান থেকে 1 2 3 অ্যাকশন। ওকে, দেখেন এটা জেনারেট করে দেবে। যদি এর পরেও জেনারেট না করে আপনারা 1 মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করবেন, করার পর আবার দিবেন, দেখবেন জেনারেট হয়ে গেছে। ওকে, দেখেন ওইটা কমপ্লিট, এটাও চলে আসবে, চলে আসছে। এই যে রিজেনারেটে আবার ক্লিক করলাম। ওকে, হয়ে গেছে। এখন আমাদের দেখেন এখানে লেখা আছে 21টা ফাইল আছে, 21টা মেটাডাটা ডান করে দিয়েছে, 0 ফেইল। এখানে কিন্তু 3 দেখাচ্ছিল।
ওকে, এখন আমরা এই যে ডাউনলোড সিএসভি, এই যে এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অ্যাডোবি স্টক, এটাতে ক্লিক করলে আপনার সিএসভি ফাইলটা আপলোড হয়ে যাবে। ওকে, আমাদের আর এখানে কাজ নেই, কেটে দিই। এখন আমাদের অ্যাডোবি স্টকে কাজ। অ্যাডোবি স্টকে চলে আসবো কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। এটা কিভাবে আসতে হয় আশা করি সবাই জানেন। এখন এই যে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে। চলে আসার পর আমরা এই যে এইখান থেকে এই ছবিগুলো যত কয়টা সিলেক্ট করা আছে এগুলো অবশ্যই আপ স্কেল করতে হবে। আপ স্কেল ছাড়া একটা ছবিও আপনার এখানে দিবেন না। এগুলো প্রত্যেকটা আপ স্কেল এবং 4x, অবশ্যই 4x আপ স্কেল করে নিতে হবে। এটা সিলেক্ট করে ড্রাগ এখানে ড্রপ। ওকে, এখন এটা আপলোড হতে থাকুক। তারপর আপলোড শেষ হওয়ার পর আমি আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখাই দিচ্ছি। ওকে, এই যে আমার আপলোড করা শেষ। 21টা, আপনাদের যদি মনে থাকে 21টা ফাইল দিয়েছিলাম। এখন দেখেন 12টা নিয়েছে, তার মানে অন্যান্য ফাইলগুলো দেখাচ্ছে আনসাপোর্টেড। এটা কোথায় দেখবো? এই আপলোড ইস্যুতে। এখন যদি ফাইলে সমস্যা থাকে এরা আপলোডই নেবে না ভাই। অতএব এখন এই 12টা হয়েছে, এই 12টার জন্য আমরা কি করব? আপলোড সিএসভি, এই যে এইখানে আমরা ক্লিক করব। এই যে এইখানে ক্লিক করব, আপলোড সিএসভি। এইখান থেকে এই যে চুজ, একেবারে সবার নিচে চুজ সিএসভি ফাইল এন্ড আপলোড, এইখানে ক্লিক করব। করার পর এই যে আমরা অ্যাডোবি স্টকের জন্য যে সিএসভি ফাইলটা আপলোড করেছিলাম এটা চলে আসছে। এই যে ডাউনলোডের আন্ডারে এটা হয়েছিল, এইখানে ওপেন দিয়ে দিব। এখন দেখেন কিছুক্ষণ পর এটা লোডিং নিয়ে এই যে রিফ্রেশ করতে বলতিছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই যে রিফ্রেশ করতে বলতিছে, তাহলে আমাদের কি হবে? সব কয়টা ট্যাগ এবং টাইটেল চলে আসবে। রিফ্রেশ করে দিই আমরা। দেখেন আমাদের এখানে প্রত্যেকটা সবুজ বাতি জ্বলে গেছে, প্রত্যেকটা আপনার অটো নিয়ে নিয়েছে। এটা একটা ট্রাভেল এই। ওকে, এখন আমরা কি করব? এইখান থেকে এগুলো সব এআই জেনারেট, এই যে ক্রিয়েট ইউজিং, এই যে এইখানে এআই টুলস এটাতে, এবং পিপল এন্ড প্রপার্টি এটাতে প্রত্যেকটায় আসবো এবং এইগুলো টিক মার্ক দিয়ে দিতে হবে। প্রত্যেকটা ম্যানুয়ালি করতে হবে এগুলো। ওকে, এইভাবে আমরা ম্যানুয়ালি প্রতিটা এআই টিক মার্ক দিয়ে দিব। ওকে, হ্যাঁ আমাদের প্রতিটাই হয়ে গেছে। এখন কি করব? এই যে সিলেক্ট অল, এখানে ক্লিক করব। করার পর এই যে সিলেক্ট 12 এখানে করব। এরপর দুইটা টিক মার্ক দিয়ে দিব, দেওয়ার পর কন্টিনিউ। এইখানে বিড়ালের ছবিগুলো টিক মার্ক দিয়ে দিয়ে ভেরিফাই করে দিতে হবে। এই দেখেন প্রতিটা চলে এসেছে। এখন এই যে নিচে যে সাবমিট লেখায় ক্লিক করে দিব। দেখেন চলে আসলো আমার প্রতিটা ফাইল। ওকে, এইভাবেই আপনারা আপলোড করতে পারেন আপনাদের ছবি, ইমেজ জেনারেট করে। এবং ইমেজে যদি কোনো কোয়ালিটি ইস্যু থাকে বা অন্য কোনো ইস্যু থাকে ওরা নিবে না। এতে মন খারাপের কিছু নেই, যতটুকু নেই ততটুকুই আপনারা মেয়েটা যা করেছেন ওইটা সাবমিট দিয়ে আপনারা অ্যাপ্রুভ করে নিতে পারেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের কি কি প্রয়োজন ওইটা কমেন্টে জানান, এবং লাইক এবং সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন, যাতে এর থেকে বেনিফিট আপনারা
কিভাবে পেতে পারেন ওইটা নিয়ে আমি কাজ করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।